যে ঢাকার ধামরাই শারদীয় দুর্গাপূজার যে মণ্ডপে সেখানে কিন্তু হামলা হয়েছে রাতের আধারে, সেটা কিন্তু ভিডিও ফুটেজ কিন্তু যে আমাদের ডিএসডি নিউজের পর্দায় কিন্তু এসেছে। আমরা দেখানোর চেষ্টা করব। সেখানে কিন্তু রাতের আধারে দেখা যাচ্ছে এখানে বানরের আক্রমণে কিন্তু যে শারদীয় দুর্গাপূজার যে মণ্ডপ, যে প্রতিমা, সে প্রতিমার কিন্তু ক্ষয়ক্ষতি করেছে বানর দেখা যাচ্ছে। আমাদের কাছে যে শারদীয় দুর্গাপূজার যে ঢাকার ধামরাই শারদীয় দুর্গাপূজার যে উৎসব আনন্দ নিয়ে যে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বানিয়েছিল, সে প্রতিমার উপর যে রাতের আধারে যে ভাঙচুর হয়েছিল, সেটার ভিডিও ফুটেজ কিন্তু ইতিমধ্যে আমাদের ডিএসডি নিউজের পর্দায় কিন্তু আমরা দেখানোর জন্য চেষ্টা করব। সেখানে কিন্তু দেখা যাচ্ছে বানরের আক্রমণে কিন্তু সেখানে এই যে প্রতিমার উপর যে ভাঙা হয়েছে, সে প্রতিমার উপর যে ভাঙার আঘাত রয়েছে বানরেরই কিন্তু দেখা যাচ্ছে, সে ভিডিও ফুটেজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন ডিএসডি নিউজের পর্দায়, দেখতে পাচ্ছেন ঢাকা ধামরাই কিন্তু শারদীয় দুর্গাপূজার যে মণ্ডপে সেখানে যে প্রতিমা বানিয়ে রেখেছিল, সেখানে রাতের আধারে কে বা কারা ভেঙেছিল সেটার কিন্তু ভিডিও ফুটেজ অলরেডি কিন্তু আমাদের ডিএসডি নিউজের পর্দায় কিন্তু এসেছে। সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে বানরের আক্রমণে কিন্তু দেখা যাচ্ছে এখানে বানরের বিচরণ করা হচ্ছে। সেখানে দেখতেই পাচ্ছেন বানর কিন্তু সেই মন্দিরের ভিতরে যে ক্ষয়ক্ষতি করেছে, সেই দুর্গার হাত এবং কয়েকটা প্রতিমার কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ভিডিও ফুটেজটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, জানেন গতকাল রাতের আধারে কে বা কারা এই যে শারদীয় দুর্গাপূজার মন্দির, সেই মন্দিরে কিন্তু হামলা হয়েছিল, সেটার ভিডিও ফুটেজ কিন্তু আমাদের ডিএসডি নিউজের পর্দায় এসেছে। আমরা দেখতে পেরেছি এখানে পরিষ্কার দেখা যাচ্ছে এখানে বানরের যে বিচরণ, সেই বানরের বিচরণেই কিন্তু প্রতিমা ভাঙচুর হয়েছে, এমনটি চিত্র কিন্তু আমরা দেখতে পেরেছি। দেখা যাচ্ছে বানরের, এখন আপনাদের তদন্তে কি পাওয়া গেছে একটু বলবেন? আমিও এখন পর্যন্ত আমার যতটুকু তদন্ত, এই বানরটাকেই দেখতেছি যে সেই ওটার ভিতরে ঢুকছিল এবং বের হয়েছিল। তারপরও আমার তদন্ত চলতেছে, যদি কোনো তথ্য পাওয়া যায় আমি আইনানুগ ব্যবস্থা নেব। আপাতত বিষয়টা নিয়ে একটা জিডি করে রাখা হয়েছে।